দাঁড়াও, কেউ চলে যাবে না, ভিডিওটা পুরো দেখো। আরে বাবা, এটা তো একটা ঠাকুরের ভিডিও, দেখো না, ঠাকুরের ভিডিও দেখতে তো দোষ নেই। দেখো, মহাদেবকে দেখাচ্ছে, আরও কত কত ঠাকুরকে দেখাচ্ছে। আমি একদিন একটা পুজোর ভিডিও নিয়েছিলাম, ঠিক আছে, সেদিন বৃহস্পতিবার ছিল। এবার ভাবি যে ব্লগটা দেব, আসলে সবাই করে, আমিও ভাবি যে দেবো, কিন্তু দেয়া হয় না। তোমরা দেখো, আমার পুজো দেওয়াটা দেখো। আর আমি কিছু কথা বলি, কথাগুলো না সবাই একটু শোনো। ফার্স্টের থেকে শুরু করি। হাই ফ্রেন্ড, আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সকলের দিনটি খুব খুব ভালো কাটুক। আমি ব্লগটা ভিডিও বিকেলবেলার দিকে ছাড়ছি, আশা করি তোমাদের দিকে রাতের দিকে গিয়ে পৌঁছাবে। তাও আমি বলি, এখনও দিনটি পুরোপুরি শেষ হয়নি, তাও বলছি অনেক অনেক দিনটি শুভেচ্ছা থাকলো। মহাদেবের কাছে কৃপা করি তোমাদের দিনটি খুব ভালো কাটুক। আমি কিন্তু মহাদেবের ভক্ত, আর তোমরা যারা যারা মহাদেবের ভক্ত তারা অবশ্যই আমাকে একটা লাইক করে জানাবে, কি কমেন্ট করে, লাইক তো অবশ্যই করবে, কমেন্ট করে জানাবে যে হ্যাঁ আমিও মহাদেবের ভক্ত। আমাকে সবাই একটু সাপোর্ট করো। আমি আজ প্রথম ব্লগ ভিডিও করছি, তোমরা অনেকেই ব্লগ ভিডিও করো, আমার ভালো লাগে দেখতে, আমিও ভাবি যে করব, আমারও না ভীষণ ইচ্ছে করে, কিন্তু করা হয়ে ওঠে না। আজকে আমি ফার্স্ট করলাম। এটা কি ভালো করা? অনেকে হয়তো বলবে খেয়ে দিয়ে কাজ নেই, লোক জানাচ্ছে, বেশি বাড়াবাড়ি। আসলে অনেকে ভালো চায় না। আমাকে যারা ভালোবাসে তারা অবশ্যই দেখবে, যারা ভালোবাসে না এড়িয়ে যাবে, তাও জানি তারা দেখবে, কিন্তু তা বলে কি কেউ পিছিয়ে আছে না, কারোর জন্য কিছু আটকে আছে? তা তো নেই। এইসব কথা বললে না, এসব কথা বলা শেষ হবে না। একটা কথা বলি, আমি যে কথাটা ভগবানের কাছে সব সময় বলি, মহাদেবকে স্নান করাচ্ছি, আর এই কথাটা আমি সব সময় স্নান করানো হয়ে গেলে তারপরে বলি। আমি তো রোজ রুদ্রাক্ষ জপ করি, আমার কিন্তু কৃষ্ণ মন্ত্র নেওয়া আছে, তাও আমি রুদ্রাক্ষ জপ করি। মহাদেবকে আমি বেশি ভালোবাসি। আসলে কি, আমি ছোটোবেলা থেকেই মহাদেবের ভীষণ ভক্ত। আমি একদম ছোট্ট থেকে মাটির মহাদেব বানাতাম, মাটির মহাদেবকে স্নান করাতাম, প্রসাদ দিতাম, আবার দেখতাম কি জানো, ওর উপরে সাপ এসে জড়িয়ে বসে আছে। আমাকে না আমার মা খুব বকাবকি করতো, যেরকম করতে নেই, ভালো না, কিন্তু আমার ধ্যান জ্ঞান খালি উনিই ছিল। এখনও তাই, কাজের শেষে করে উঠতে পারি না, কিন্তু চেষ্টা করি। জানো, আমার একটা ছোট মহাদেব ছিল, সেটা মানে পাথরের ছিল না, সিমেন্টের আরও কিসের বলে, সেইভাবে ছিল। ভালো, আস্তে আস্তে কীরকম রং চটে বিশ্রী হয়ে যাচ্ছিল, গায়ের থেকে সিমেন্ট উঠছিল, ওই জন্য ওটা আমি একটা শিবের স্থানে দিয়ে আমি এই শিব ঠাকুরটা না নিয়ে এসেছি। দেখো, তোমাদের ভালো লাগছে শিবটা? আর একটা কথা বলি, শিব ঠাকুর আমি যখন এই বাড়িতে বিয়ের পরে এসেছিলাম তখন কিন্তু ছিল না, ঠিক আছে। এইসব যে ঠাকুরগুলো দেখছো তার মধ্যে যেই কালী ঠাকুরটা দেখছো, ওটা আমার নিয়ে আসা ব্রহ্মাটা আমি প্রতিষ্ঠান করেছি, ওই কালী ঠাকুরটাও তাই, আর শিবটা, কারণ আমি থাকবো সেখানে শিব থাকবে না, সেটা তো হতে পারে না, বলো। ওই জন্য আমি শিব ঠাকুরটা নিয়ে এসেছি। আর একটা কি জানো, আমি আসার পরে আমার হাজব্যান্ডও না আস্তে আস্তে বেশ শিব ভক্ত হয়ে উঠেছে, এটা আমার খুব ভালো লাগে। ও ঠাকুর ঘরে বসে জপ করে, এটা আমার ভীষণ ভালো লাগে। যে আমি সবসময় চাই ভগবানের কাছে সবাই অহংকারটা ত্যাগ করে দিক, মানে ভগবানকে সবসময় বলি যে ভগবান তুমি মানুষকে সব কিছু দিও, কিন্তু অহংকারটা দিও না, অহংকারটা তুমি সবার থেকে কেড়ে নিও, আর সবার সব কিছু দিয়ে ভরিয়ে দাও। তুমি সবাইকে সুস্থ রেখো, সবাইকে ভালো রেখো, দুনিয়ার যত মানুষ আছে তুমি সকলকে ভালো রেখো। আসলে বলে কি না, যে শত্রুরও কোনো দিন খারাপ যেতে নেই, আমি তাই বলি সবসময় শত্রুও ভালো থাক, যে যার শত্রু আছে সেও ভালো থাক। শোনো, মানুষের শত্রুতা করে ঠিকই, কিন্তু আশা করি ভালোবাসা দিয়ে সব মুছে যায়, কোনো শত্রু থাকে না। দেখো, আমার শিব ঠাকুরটা স্নান করা হয়ে গেল, এবার আমি তুলে দেবো। আমি সবসময় এই যে নমস্কার করি, আদর করি, মনে হয় কি যে বুকের মাঝখানটায় রেখে দিই, আমি কোনো সময় ছাড়বো না। আর সবসময় বলে তোমার চরণে আমার রেখে দিও, আর কোথাও না, তোমার চরণটাই আমার ঠাঁই দিও সারা জীবন। আমার দুটো ছেলে আছে, আমার স্বামী, সন্তান, তুমি সকলকে চরণে স্থান দিও, তোমার চরণটা ধরে জানি সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। এই প্রার্থনা আমার সারাটা জীবন, আমার মরার আগ পর্যন্ত এই প্রার্থনা তোমার চরণে থাকবে।
এবার দেখো পুজোটা শেষ করব, ঠাকুরকে সাজাবো এবার। আসলে কি বৃহস্পতিবার দিন না পুজো দিতে অনেকটা দেরি হয়ে যায় জানো, কারণ ঘট পাতার ব্যাপার থাকে, স্বস্তিক আঁকার ব্যাপার থাকে, ঠাকুরের পরিষ্কার করার ব্যাপার থাকে, সবারই দেরি হয়। আচ্ছা, এই কথা বলতে বলতে আমি একটা কথা বলে নিই। আমার বাড়ি গোবরডাঙ্গায়, ঠিক আছে। আমার বাড়ি বলতে শ্বশুর বাড়ি গোবরডাঙ্গায়, আমার বাড়ি কিন্তু হাবড়ায়। আর হচ্ছে আমার সংসারে আমরা 4 জন, আমি, আমার হাজব্যান্ড, আমার 2 সন্তান, এই হচ্ছে আমার ফ্যামিলির মানুষ। আমার বড় ছেলেটার বয়স 8 বছর আর ছোট ছেলেটার বয়স 1 বছর 3 মাস। আমার ছোটটা কিন্তু ভীষণ চঞ্চল, তার মাঝখানেও আমি একটা বিজনেস করি বলতে আমি জামা কাপড়ের ব্যবসা করি বাড়িতে। এবার শুধু বলবো না যে বাড়িতে, আমার বাইরেও যেতে হয়। এবার তার মাঝখানে আমারও ইচ্ছা করে যে সবাই যেরকম কি সুন্দর রান্নার ভিডিও করে ছাড়ে, তারপরে এখানে ওখানে যায়, ট্যুরে যায়, ঘুরতে যায়, ভিডিও করে, ফ্রেন্ডদের সঙ্গে যখন আড্ডা মারে তখন ভিডিও করে। আমার গোটা ফ্রেন্ডও আছে, বিয়ের আগে ছিল, তাদের সঙ্গে কথা হয় না, বিয়ের পরেও অনেকগুলো ফ্রেন্ড হয়েছে, তাদের সঙ্গেও কথা হয় না। আসলে ছেলে স্কুলে ভর্তি হলে তো ফ্রেন্ড হয় না, সেই সূত্রে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তোমরা যেটুকু পারবে সেটুকু দেখবে, আমার কথাগুলো শুনবা, ঠিক আছে। আর তোমরা বলো তোমাদের বাড়ি কোথায়, তোমরা ব্লগ করো কি না, তোমরা কোন ঠাকুরকে ভালোবাসো বেশি। আসলে সবাই সব ঠাকুরকে ভালোবাসে, কিন্তু মনের ভিতরে না একজনাই বেশি থাকে। আমি তার কথাই বললাম, কোন ঠাকুরকে তোমরা বেশি ভালোবাসো আমাকে একটা কমেন্ট করে বলো যে তোমরা কোন ঠাকুরকে বেশি ভালোবাসো। স্বস্তিক আঁকা হয়ে গেল কমপ্লিট, আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। তোমরা তো সবাই পারো বলো, আমি তাও দেখাচ্ছি। আমি কি পাগল দেখেছো? আচ্ছা, সবাই ভালো থেকো। ভিডিওটা আরও টানলে আরও অনেক বড় হয়ে যাবে, আমি এইটুকুই ছাড়ি, ঠিক আছে। মহাদেবটা কমপ্লিট আমি দেখাতে পারলাম না, আচ্ছা দেখছি আর একটু টানে।